বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো আমাদের ইংলিশ টেক্সট বুকের বিশ্লেষণ ধর্মী ক্লাসের আরেকটি পর্বে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা টেক্সট বুকের প্রত্যেকটা লাইনকে ভেঙে ভেঙে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং তোমরাও ভালো একটা প্রস্তুতি নিচ্ছ আশা করছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসটি সকালে নেই, প্রতিদিন সকালে, বাট আজকে একটু আমরা সন্ধ্যার টাইমে নিলাম। সো সবাই যারা অলরেডি জয়েন করেছো, আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা স্টার্ট করে দিব। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আজকেও ইউথফুল অ্যাচিভার্স যে ইউনিট আছে এটার লাস্ট লেসন, মানে 3 নাম্বার লেসন যেটা, সেটা হলো দ্য আনবিটেন গার্লস। খুবই ইম্পর্টেন্ট একটা লেসন। তোমরা যারা হচ্ছে টেক্সট বুক পড়ছো, যারা মনোযোগ দিয়ে পড়ছো, বিশেষ করে আমাদের এই ইংলিশ টেক্সট বুক যাদের দখলে থাকবে তাদের কোনো টেনশন করা লাগবে না, বিশেষ টেক্সট বুক বেসড যে প্রশ্নগুলো সেগুলোতে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই চলে এসেছি আমাদের আজকের আলোচনায়। সবাই ইউথফুল অ্যাচিভার্স, তোমাদের টেক্সট বই যাদের কাছে আছে অথবা যাদের কাছে বেসিক হ্যাক্স তালাশ যেটাই বলো, সো যাদের কাছে আছে তারা হচ্ছে যে বইটা সাথে নিয়ে নাও এবং আমরা প্রতিটা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো, দ্য আনবিটেন গার্লস পার্ট 1। সো 2টা ক্লাসে আমাদের শেষ করতে হবে এই লেসনটা। এটা অনেক বড় একটা লেসন, সো নো প্রবলেম, আমরা খুব সহজেই এখান থেকে পড়বো। সো সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যেহেতু ক্লাস শুরু হইলে অনেকেরই আসলে খুঁজে পাওয়া বা হচ্ছে জানা একটু কঠিন হয়ে যায়। সো মেনশন করে দাও। আমরা চলে যাচ্ছি আমাদের ইউথফুল অ্যাচিভার্স এর লেসন 3-তে। ওকে, দ্য আনবিটেন গার্লস। ওকে, আচ্ছা, সো আমরা আসো দেখি কি বলা আছে। ইন আ ট্র্যাডিশনাল সোসাইটি, খেয়াল করে দেখো। ইন আ ট্র্যাডিশনাল সোসাইটি, খেয়াল করে দেখো সবাই। পেয়েছো কি সবাই? যদি পেয়ে থাকো তাহলে আমরা স্টার্ট করে দিচ্ছি। ওকে, আসো। সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, ইন হচ্ছে প্রেপোজিশন, ইন হচ্ছে কি প্রেপোজিশন, এ হচ্ছে আর্টিকেল, এন্ড ট্র্যাডিশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্র্যাডিশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ, সোসাইটি হচ্ছে নাউন। দেখো, ইন আ ট্র্যাডিশনাল সোসাইটি, আমাদের একটু খেয়াল করতে হবে। আমি প্রত্যেকটা লাইন তোমাদেরকে ভেঙে ভেঙে পড়িয়ে দিব, কোনো সমস্যা নাই। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কাজটা করবা সেটা হলো খুব ভালোভাবে মনোযোগ দিবা, খুবই ভালোভাবে মনোযোগ দিবা। দেখো, আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হলো যে ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি মানে হলো, ট্র্যাডিশনাল তো আমরা জানি ঐতিহ্যগত, সোসাইটি মানে হচ্ছে সমাজ। আমাদের ঐতিহ্যগত যে সমাজ রয়েছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সমাজ, যেটা আমরা সবসময় সচরাচর দেখে আসছি। সো এখানে খেয়াল করে দেখো, ইন আ ট্র্যাডিশনাল সোসাইটি, যে ঐতিহ্যবাহী সমাজে, লাইক আওয়ার্স, এই লাইক, খেয়াল করে দেখো, এই লাইক কিন্তু ভার্ব না। অনেকেই ভাবতে পারো, ঠিক আছে, অনেকে ভাবতে পারো এটা হচ্ছে ভার্ব, না, এটা হচ্ছে প্রেপোজিশন। এটা হচ্ছে কি প্রেপোজিশন। সো খেয়াল করে দেখো, এই যে কমার আগের এই অংশটা, এটা কোনো ক্লজ না, এটা একটা ফ্রেজ, এটা কিন্তু ভার্ব না। এটা অনেকে ভাববে যে ভাই লাইক অর্থ পছন্দ করা, না, লাইক এখানে মতো বুঝাইছে, এটা ভার্ব না, এটা প্রেপোজিশন। আওয়ার্স, আওয়ার্স বলতে আওয়ার্স সোসাইটি, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, এটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি, ঐতিহ্যবাহী সমাজে, লাইক আওয়ার্স, আমাদের সমাজের মতো। এই আওয়ার্স বলতে কাকে বুঝায়? আওয়ার সোসাইটিকে বুঝায়, আওয়ার সোসাইটিকে বুঝায়। তাইলে এইটা হচ্ছে নাউন ফ্রেজ ভাঙলে, আর এখানে হচ্ছে পসেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, এখানে বলা আছে ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, ঐতিহ্যবাহী সমাজে, আমাদের মতো বা আমাদের মতো ঐতিহ্যবাহী সমাজে, লিটল বয়েজ, এই লিটল হচ্ছে অ্যাডজেক্টিভ, লিটল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সবাই বইতে দাগে দাগে লিখো, টেক্সট যাদের বেসিক এক্স আছে, যাদের তালা যেই বই থাকুক না কেন, তোমরা এখানে দেখো লিটল, লিটল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বয়েজ হচ্ছে নাউন, প্লুরাল নাউন। তাহলে লিটল বয়েজ এন্ড গার্লস, ছোট ছোট বালকেরা, এন্ড গার্লস বালিকারা, তো দুইটা হচ্ছে প্লুরাল নাউন, এন্ড এর আগে নাউন, পরেও কি নাউন। তাহলে লিটল হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে বয়েজ হচ্ছে কি নাউন, লিটল বয়েজ যে ছোট বালকেরা, এন্ড গার্লস বালিকারা, আর গিভেন, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, আর গিভেন এটা হচ্ছে দেওয়া হয়, এটা প্যাসিভ ভয়েসে, ঠিক আছে। খেয়াল করে দেখো, মনে রাখবা, গিভ দেওয়া, মানে লিটল বয়েজ এন্ড গার্লস গিভস বা গিভ, যদি বলতো তারা দেয়, না, তাদেরকে দেওয়া হয়, তার মানে হচ্ছে আর গিভেন, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কেন আর গিভেন হয়েছে? লিটল বয়েজ প্লুরাল এবং গার্লস প্লুরাল, এজন্য আমাদের ভার্বটা হয়েছে কি প্লুরাল। আর আমরা জানি এম ইজ আর, এই বি ভার্বের পরে
ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত করে আমরা প্যাসিভ ভয়েস করে থাকি। সো খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, আমরা যদি প্যাসিভ ভয়েস করতে যাই, আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হলে এম ইজ আর, তার মানে হচ্ছে এম ইজ আর বি ভার্বের সাথে এরপরে V3 বসাতে হয়, ঠিক আছে? ওকে, এইবার আসো, আর গিভেন তাদেরকে দেওয়া হয়, কাদেরকে? লিটল বয়েজ এন্ড গার্লস, ছোট বালক এবং বালিকাদেরকে দেওয়া হয়, কি দেওয়া হয়? সেপারেট, ভিন্ন, এটা অ্যাডজেক্টিভ। সেপারেট এটা হচ্ছে ভিন্ন, এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, ভিন্ন, ভ্যারিয়াস অথবা সেপারেট। হ্যাঁ, খেয়াল করে দেখো, এখানে বলেছে সেপারেট সেটস অফ টয়েস। সেট হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপজিশন, টয়েস হচ্ছে কি? নাউন। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, এইখানে কি বলেছে? সেপারেট সেটস অফ টয়েস। এখানে সেটস মানে কি ভাইয়া? আমরা জানি সেটস মানে হচ্ছে কোন একটা অংশ, ভাগ, হ্যাঁ ভাগ বলতে পারো। তাই অফ টয়েস তার মানে হচ্ছে তাদের খেলনা সেট দেওয়া হয় ভিন্ন। তার মানে যেই লিটল বয়েজ, ছোট বালকদেরকে ভিন্ন খেলনা দেওয়া হয়, আবার বালিকাদেরকে ভিন্ন খেলনা দেওয়া হয়। সো আমাদের প্রথম সেন্টেন্সটা যদি আমরা বলি, এইখানে কি বলা আছে? এইখানে বলা আছে যে ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি, যে ঐতিহ্যবাহী বা ঐতিহ্যগত যে সমাজ, এই সমাজে লাইক আওয়ার্স, আমাদের সমাজের মতো, লিটল বয়েজ এন্ড গার্লস, ছোট বালক এবং বালিকাদের আর গিভেন দেওয়া হয় সেপারেট সেটস অফ টয়েজ, মানে হলো ভিন্ন ভিন্ন খেলনা। যেমন ওয়াইল্ড টয়েস ফর বয়েজ, ওয়াইল্ড যখন, ওয়াইল্ড খেয়াল করে দেখো, ওয়াইল্ড, ওয়াইল্ড হচ্ছে যখন, ওয়াইল্ড এখানে কনজাংশন, টয়েস, টয়েস মানে হচ্ছে নাউন, ফর প্রিপজিশন, বয়েজ হচ্ছে কি? নাউন। টয়েস মানে খেলনা, ফর বয়েজ যেখানে বা যখন ছেলেদের খেলনা দেওয়া হয়, ইনক্লুড বা ছেলেদের জন্য যেই খেলনা অন্তর্ভুক্ত থাকে, এটা হচ্ছে ভার্ব, ইনক্লুড, অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত থাকা। সো খেয়াল করে দেখো যে ছেলেদের যে খেলনা এখানে অন্তর্ভুক্ত করা হয় কার? গাড়ি, গান, বন্দুক, ঠিক আছে? এরপরে অর, ফুটবলস অথবা কি? ফুটবল। ছেলেদের খেলনা কি দেওয়া হয়? হয় গাড়ি, ছোটবেলায় গাড়ি দিছে না আমাদেরকে, ঠিক আছে? তার মানে দেখো এখানে কি বলা আছে? গাড়ি দেওয়া হয়, তাদেরকে বন্দুক দেওয়া হয়, যেমন ছোটবেলায় আমিও নিজে বন্দুক চালাইছি, আর বন্দুকের লাইট জ্বলতো, হ্যাঁ, চাপ দিলে হচ্ছে মিউজিক বাজে, বন্দুক বের হয় না, ঠিক আছে? এন্ড ফুটবল, ফুটবল দেওয়া হয়। আর অন্যদিকে দেখো গার্লস, এটা হচ্ছে নাউন এবং এটা প্লুরাল নাউন, হ্যাভ টু বি স্যাটিসফাইড। এই হ্যাভ টু হচ্ছে মডাল ভার্ব, মনে রাখবা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। ভাই ইনক্লুড অর্থ কি? ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ভার্ব, লিখে দিয়েছি। আমি যা বলবো মনোযোগ দিয়ে পড়বা, মিস করছো মানে শেষ। ইনক্লুড ভার্ব, অন্তর্ভুক্ত করা, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, হ্যাভ টু বি স্যাটিসফাইড, হ্যাভ টু এটা হচ্ছে মডাল ভার্ব। তাহলে মডাল ভার্বের কে আমরা যদি প্যাসিভ করতে যাই, আমরা জানি মডালকে প্যাসিভ করতে করলে কি হয়? মডাল প্লাস B+B3, যেমন আমরা পড়েছি ক্যান বি ডান, ক্যান বি ডান, ঠিক আছে? আবার দেখো এখানে মডাল হচ্ছে হ্যাভ টু, হ্যাভ টু এটা হচ্ছে মডাল ভার্ব। এরপরে দেখো বি আনতে হবে, এরপরে স্যাটিসফাইড, V3 আছে, তার মানে হচ্ছে এটা প্যাসিভ মুডে আছে। যে এখানে বলা আছে যে গার্লস হ্যাভ টু বি স্যাটিসফাইড, যে বালিকাদের সন্তুষ্ট করা হয়, তারা সন্তুষ্ট হয় না, তাদেরকে সন্তুষ্ট করা হয়। তাদেরকে কি সন্তুষ্ট করা হয়? উইথ ডলস, উইথ ডলস, তাদেরকে পুতুল দিয়ে। ওপেন বারবি ডলস, তোমরা যে বারবি, বারবি পুতুল, হ্যাঁ বারবি পুতুল দেখবা যে একটু পিঙ্ক কালারের, ঠিক আছে? তো এখানে বলেছে যে তাদেরকে স্যাটিসফাইড করা হয়, সন্তুষ্ট করা হয়। এই স্যাটিসফাইড হচ্ছে ভার্বের B3 ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল বলা যায়, এটা হচ্ছে সন্তুষ্ট, ঠিক আছে? অ্যাডজেক্টিভ বলা যায় অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল বলা যায়। তাহলে হ্যাভ টু বি স্যাটিসফাইড, কারণ আমরা জানি মডালের পরে বি, এরপরে B3 বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা কি প্যাসিভ মুডে হয়েছে। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, যে বালিকাদের সন্তুষ্ট করা হয় উইথ ডলস, কি দিয়ে? বারবি ডলস অথবা ডলস, পুতুল দিয়ে। এন্ড ডল হাউস, পুতুলের ঘর, ডল হাউসেস, পুতুলের ঘর, নাউন। এন্ড মিনিয়েচার, ক্ষুদ্র, খেয়াল করে দেখো, আর মিনিয়েচার, মিনিয়েচার অর্থ হচ্ছে ক্ষুদ্র, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মিনিয়েচার, মিনিয়েচার হচ্ছে কি? ক্ষুদ্র। এরপর দেখো মিনিয়েচার, ক্ষুদ্র, লিখে রাখো, যে অর্থটা জানো না লিখে রাখো, ক্ষুদ্র। মিনিয়েচার হচ্ছে ক্ষুদ্র, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, কারণ নাউনের আগে বসছে। তাইলে খেয়াল করে দেখো, কুকিং, কুকিং হচ্ছে
রান্না করার, খেয়াল করে দেখো রান্নার যে কুকিং, ইউটেন্সিল হচ্ছে বাসনপত্র, ইউটেন্সিলস এটা হচ্ছে নাউন, বাসন, বাসন কোষণ আছে না, বাসনপত্র। তাহলে খেয়াল করে দেখো যেখানে ছেলেদেরকে দেওয়া হয় গাড়ি, যেখানে তাদেরকে বন্দুক দেওয়া হয় এবং তাদেরকে ফুটবল দেওয়া হয়, অন্যদিকে গার্লস হ্যাভ টু বি স্যাটিসফাইড, বালিকাদেরকে সন্তুষ্ট করা হয় উইথ ডলস, পুতুল দিয়ে, অথবা ডলস হাউসেস, পুতুল ঘর, নাউন, অর মিনিয়েচার, মিনিয়েচার মানে ক্ষুদ্র, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কুকিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, এন্ড ইউটেন্সিলস হচ্ছে কি নাউন, ইউটেন্সিলস হচ্ছে কি বাসনপত্র। দেখবা ছোটবেলায় কারা কারা খেলছো এরকম, দেখবা যে প্লাস্টিকের কি বলে যেন, প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের না, আবার ওই যে ইয়ারও আছে, কি যেন মনে পড়তেছে না, স্টিলের, ঠিক আছে, এরকম দেখবা যে হাড়ি পাতিল, ঠিক আছে, এগুলো থাকে, তো এগুলা দিয়ে তাদেরকে কি করা হয়, স্যাটিসফাইড করা হয়। তাহলে ইউটেন্সিলস অর্থ কি বাসনপত্র, এটা নাউন। কুকিং মানে রান্নার, দ্যাট মিন্স এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ। মিনিয়েচার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে মিনিয়েচার অর্থ কি ক্ষুদ্র। এরপর দেখো দা আন্ডারলাইং অ্যাজাম্পশন, দা হচ্ছে আর্টিকেল, আন্ডারলাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে অ্যাজাম্পশন হচ্ছে কি নাউন। তাহলে আসো আমরা একটু লিখে ফেলি, সবাই সবাই বইয়ের ভিতরে এগুলো আমি যা যা বলি, কোনটা কোন পার্টস অফ স্পিচ বলি, এগুলো লিখে ফেলো ভাই। এগুলো না লিখলে কিন্তু তোমরা নিজেরা পরে বুঝতে পারবে না। দেখো একটা ক্লাসে তোমাদের কি হচ্ছে, তোমাদের প্যাসেজ পড়া হচ্ছে নাম্বার 1, তোমাদের এখানে গ্রামার পড়া হচ্ছে, এখানে তুমি পার্টস অফ স্পিচ চিনতে পারতেছো, এখানে তোমাদের যেটা হয় সেটা হলো ভাইয়া সবচেয়ে বড় পাওয়া, তোমরা এখানে অর্থগুলো জেনে যাচ্ছ। এই যে ইউটেন্সিলস অর্থ যে বাসনপত্র, এটা তোমরা অনেকে আজকে প্রথম শুনছো। মিনিয়েচার, মিনিয়েচার হচ্ছে ক্ষুদ্র ছোট, এটাও তোমরা আজকে শুনছো। তো যেগুলো যেগুলো পারতেছো না বা যেগুলো যেগুলো পারো না, এক ক্লাসে 3টা জিনিস, এক ক্লাসে 3 পাখি মারতেছো তোমরা, ঠিক আছে? হ্যাঁ, তো একটু মনোযোগ দিতে হবে। খেয়াল করে দেখো, দা আন্ডারলাইং, দা আর্টিকেল, দা হচ্ছে কি আর্টিকেল, আন্ডারলাইং হচ্ছে অ্যাডজেক্টিভ, আন্ডারলাইং মানে হচ্ছে অন্তর্নিহিত, অন্তর্নিহিত। খেয়াল করে দেখো আন্ডারলাইং মানে হচ্ছে অন্তর্নিহিত, আর অ্যাজাম্পশন হচ্ছে ধারণা, এটা নাউন, ধারণা, এটা হচ্ছে নাউন। দা আন্ডারলাইং অ্যাজাম্পশন, ঠিক আছে, অন্তর্নিহিত, অন্তর্নিহিত ধারণা। ওকে, ইজ হলো, যে অন্তর্নিহিত ধারণা হলো, ইজ দ্যাট, যে বয়েজ আর অ্যাক্টিভ, এই যে এটার পেছনে অন্তর্নিহিত ধারণা হচ্ছে, বয়েজ হচ্ছে নাউন, আর হচ্ছে ভার্ব, অ্যাক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভ হচ্ছে সক্রিয়। যে এখানে অন্তর্নিহিত ধারণা হলো কি, যে বালকরা খুব অ্যাক্টিভ, সক্রিয়, ঠিক আছে। এরপরে দেখো এন্ড, এবং, ফুল অফ ভিগর, ভিগর হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে এখানে একটু খেয়াল করে দেখো, লিখতেছো সবাই? ওকে, সো খেয়াল করে দেখো এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু খেয়াল করে দেখো প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হিসেবে কাজ করে। ভিগোরাস থাকলে অ্যাডজেক্টিভ হইতো, বাট ভিগর যেহেতু এটা হচ্ছে নাউন, এখানে হচ্ছে ভিগর, এখানে দেখো শক্তি, এনার্জি বোঝায়, যে ফুল অফ ভিগর, এনার্জি, শক্তি। তাহলে খেয়াল করে দেখো ফুল অফ, ফুল অফ মানে পরিপূর্ণ, আর ভিগর মানে শক্তি, মানে তারা শক্তিতে পরিপূর্ণ। তো এখানে দ্য আন্ডারলাইং অ্যাজাম্পশন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, যে অন্তর্নিহিত যে ধারণাটা আছে সেটা হলো বয়েজ আর অ্যাক্টিভ, অ্যাক্টিভ এখানে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসেছে, এন্ড ফুল অফ ভিগর, এখানে ফুল অফ হচ্ছে পরিপূর্ণ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কে বসে, নাউন বসে, ভিগর হচ্ছে কি নাউন। ওকে, এরপর দেখো বাট, কিন্তু, গার্লস, গার্লস বালিকারা, নাউন বা প্লুরাল নাউন, আর নেইভ, এটা বিভার্ব নেইভ। খেয়াল করে দেখো যে বালিকারা হলো সরল, নেইভ অর্থ হচ্ছে সরল, ঠিক আছে, নেইভ হচ্ছে কি সরল, যে তারা খুবই সরল, সরল, এটা অ্যাডজেক্টিভ। এন্ড লেক, লেক, খেয়াল করে দেখো এখানে দেখো এন্ড লেক, এই লেকটা হচ্ছে অভাব, হ্যাঁ লেক হচ্ছে অভাব থাকা, লেক, লেক অফ না কিন্তু, লেক এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। এন্ড লেক দা ইন্টেলিজেন্স অফ এনার্জি, দেখো দা ইন্টেলিজেন্স, যে লেক তাদের অভাব থাকে, দা ইন্টেলিজেন্স আর্টিকেল প্লাস নাউন, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স অর্থ কি বুদ্ধিমত্তা, যে তাদের কি থাকে, অভাব থাকে বুদ্ধিমত্তার, অর এনার্জি শক্তির, তাদের শক্তির কি
অভাব থাকে, এটা মনে করা হয় আন্ডারলাইং অ্যাজাম্পশন। এটা হচ্ছে আন্ডারলাইং অ্যাজাম্পশন মানে অন্তর্নিহিত একটা বিষয়। তো তাদের শক্তি এবং বুদ্ধিমত্তা কম থাকে। টু ম্যাচ সমকক্ষ হতে, ম্যাচ মানে কি? টু ম্যাচ ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে খেয়াল করে দেখো, টু ম্যাচ সমকক্ষ হওয়া, সমকক্ষ হতে দেয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ, মেল অ্যাডজেক্টিভ, এটা যদিও নাউন কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে কারণ কাউন্টার পার্টস, কাউন্টার পার্টস হচ্ছে নাউন। তাইলে খেয়াল করে দেখো কি বলেছে, কাউন্টার পার্টস হচ্ছে সমকক্ষ, মেল কাউন্টার পার্টস মানে পুরুষ সমকক্ষ, তার মানে কাউন্টার পার্টস এটা হচ্ছে নাউন। লিখো, জায়গা তো নাই, মুছে ফেলবো, এত লেখা লিখছি। তোমাদের বই আজকে সব দেখবো কালো আর কালো, আজকে গ্রুপে দেখতে চাই যে বই কে কে লিখ আজকে কালো করছো, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, কাউন্টার পার্টস মানে হচ্ছে কি সমকক্ষ, সমকক্ষ, সমকক্ষ। মেল হচ্ছে পুরুষ, দেয়ার মানে তাদের, পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এটা নাউন ছিল বাট এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার সবাই? এবার আসো, মুছে ফেললাম, হ্যাঁ অনেক লেখা লিখছি, এখন মুছে ফেলি। ডান? সবাই লিখছো কিনা? আমি মুছে ফেললাম। এইবার আসো, কি বলেছে? তার মানে এটা কি বলেছে, এটার অন্তর্নিহিত অর্থ হলো বয়েজ, যে বালকরা খুব অ্যাক্টিভ এবং তারা হচ্ছে শক্তিতে পরিপূর্ণ। আর অন্যদিকে বাট কিন্তু গার্লস আর নেপ, তারা সরল, এন্ড লেক তাদের লেক থাকে, অভাব থাকে, দ্য ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার অভাব থাকে, এন্ড এনার্জি শক্তি, ঠিক আছে? টু ম্যাচ সমকক্ষ হতে দেয়ার তাদের পুরুষ কাউন্টার পার্টস মানে সমকক্ষদের। এবার আসো কি বলছে, দিস ফলস, দিস দেখো এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ফলস হচ্ছে অ্যাডজেক্টিভ, ফলস, দিস এই ফলস, ফলস মানে মিথ্যা, এটা অ্যাডজেক্টিভ, অ্যাজাম্পশন ধারণা, এটা হচ্ছে নাউন, অ্যাজাম্পশন হচ্ছে কি ধারণা, এটাকে লিখেছি। তাহলে দিস ফলস অ্যাজাম্পশন, এই ভ্রান্ত ধারণা বা এই ভুল ধারণা, ফলস মানে কি ভ্রান্ত, হ্যাঁ ভ্রান্ত অথবা কি ভুল, দিস ফলস অ্যাজাম্পশন এই ভ্রান্ত ধারণা হ্যাজ বিন শ্যাটার্ড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এই পুরোটা একটা ভার্ব, প্যাসিভ ভয়েস করা হয়েছে, এই ভার্বটাকে কি প্যাসিভ ভয়েস করা হয়েছে। খেয়াল করে দেখো, শ্যাটার্ড মানে হচ্ছে ভেঙে ফেলা হয়েছে, শ্যাটার্ড ভেঙে ফেলা, আর হ্যাজ বিন শ্যাটার্ড হচ্ছে কি ভেঙে ফেলা হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, দিস ফলস অ্যাজাম্পশন এই ভ্রান্ত ধারণা হ্যাজ বিন শ্যাটার্ড কি করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, এই ভুল ধারণা ভেঙে ফেলেছে। তাহলে শ্যাটার্ড হচ্ছে ভেঙে ফেলা, আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ করেছে, যে ভ্রান্ত ধারণা নিজে নিজে ভাঙে নাই, অন্যের মাধ্যমে ভাঙা হয়েছে, প্লেন্টি অফ টাইমস প্রচুর, ডিটারমিনার, প্লেন্টি অফ ডিটারমিনার, টাইমস হচ্ছে নাউন, কয়েকবার, অনেকবার, অনেকবার কি করা হয়েছে। মনে রাখবো, অনেক বলে ভাইয়া টাইম তো আনকাউন্টেবল নাউন, টাইমের সাথে এস বাই এস বসছে কেন? আমরা জানি যে যদি আমরা দেখি সেন্টেন্সে টাইম দ্বারা বার বুঝায়, কয়েকবার, কয়েক শতবার, অনেকবার, এরকম বুঝালে এস বাই এস বসতে পারে। তাহলে খেয়াল করে দেখো, প্লেন্টি অফ টাইমস অনেকবার ভেঙে ফেলা হয়েছে, ইন দ্য রিসেন্ট ডিকেডস, ইন প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, রিসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ডিকেডস হচ্ছে নাউন দশক। যে এই যে ইন রিসেন্ট ডিকেড সাম্প্রতিক যে দশক রয়েছে, বা সাম্প্রতিক বা সম্প্রতি দশকগুলোতে, বা এই কয়েক বছরে, কয়েক দশকে কি হয়েছে, এটা ভেঙে ফেলা হয়েছে। অ্যাজ গার্লস, অ্যাজ গার্লস যে গার্লস বালিকারা, বিগেন, বিগেনের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তোমরা পড়ছো না? বিগেন, বেগ, এদের পরে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? তো এখানে দেখো, বিগেন টু শো তারা শুরু করেছে, দেয়ার পাওয়ার, তারা দেখো তারা শুরু করেছে, টু শো দেখাতে, টু শো মানে কি দেখানো, বিগেন টু শো শুরু করেছে দেখাতে, দ্য দেয়ার পাওয়ার তাদের ক্ষমতা, অ্যান্ড উইমেন এবং এই নারীরা বিগেন কম্পিটিং, দেখো বিগেন কম্পিটিং। এখন একটা কনফিউশন দূর করি যে ভাইয়া বিগেন টু শো, বিগেনের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসছে, আবার বিগেনের পরে আইএনজি বসছে। মজার ব্যাপার হচ্ছে দুইটাই বসতে পারে, তোমরা দেখবা যে একটা কনভিন্স, বিগিন, এদের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হইতে পারে, আবার আইএনজি হইতে পারে। সো এখানে দেখো যে বিগেন টু শো দেয়ার পাওয়ার, তারা শুরু করেছে তাদের ক্ষমতা দেখানোর, এন্ড উইমেন বিগেন কম্পিটিং উইথ, তারা কম্পিটিং উইথ, কম্পিটিং উইথ মানে হচ্ছে বিগেন হচ্ছে ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কম্পিটিং হচ্ছে প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা, তারা কি করছে প্রতিযোগিতা করছে, উইথ মেন পুরুষদের সাথে, MEN পুরুষদের সাথে, ইন
ক্ষেত্রে অলমোস্ট অল এরিয়াজ লাইফ, অলমোস্ট অল এরিয়াজ অফ লাইফ মানে জীবনের সব ক্ষেত্রে। এই ফেজটার অর্থ কি? জীবনের সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে। যে তারা কি করছে? তারা হচ্ছে কম্পিট করছে, তারা প্রতিযোগিতা করছে। তাইলে খেয়াল করে দেখো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স আমরা পড়ে যা বুঝলাম, এখানে বলেছে আমাদের ট্রেডিশনাল সোসাইটিতে ছেলেদেরকে একভাবে দেখা হয়, তাদেরকে একরকম খেলনা কিনে দেওয়া হয়, মেয়েদেরকে একরকম খেলনা কিনে দেওয়া হয়। এবং এটার পেছনের অন্তর্নিহিত ধারণা হইলো যে ছেলেরা খুব শক্তিশালী, তাই বন্দুক চালাইতে পারবে, সে গাড়ি চালাইতে পারবে, সে ফুটবল খেলতে পারবে। আর যে বিষয়টা আমরা দেখি সেটা হলো যে আমাদের এই যে সমাজের যে ভ্রান্ত ধারণাটা আছে, এটা দিন দিন কি হচ্ছে, রিসেন্ট দিকেছে, এটা কি ভেঙে যাচ্ছে। এই ভ্রান্ত ধারণা কি ভেঙে যাচ্ছে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। আর কম্পিটিং উইথ, মনে রাখবা, কম্পিট উইথ, কারোর সাথে প্রতিযোগিতা করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, ওকে। সো আমরা প্রথম অংশটা পড়লাম, এবার আসো আরো আছে। ইট হ্যাজ বিন, খেয়াল করে দেখো, ইট হ্যাজ বিন কনক্লুসিভলি প্রুভড। এই হ্যাজ বিন প্রুভড এটা হচ্ছে একটা ভার্ব। হ্যাজ বিন প্রুভড একটা ভার্ব, এটা প্যাসিভ ভয়েসের ভার্ব, যে এটা প্রমাণ করা হয়। খেয়াল করে দেখো, এই কনক্লুসিভলি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে ইট হ্যাজ বিন প্রুভড এটা হচ্ছে ভার্ব, আর কনক্লুসিভলি খেয়াল করে দেখো, এই কনক্লুসিভলি হচ্ছে অ্যাডভার্ব, কনক্লুসিভলি হচ্ছে কি অ্যাডভার্ব। সো আমি তোমাদের বলছি যে এই জিনিসগুলো আমি তোমাদেরকে একবারে সুন্দরভাবে, একবারে ভেঙে ভেঙে যেভাবে পড়াচ্ছি, মনোযোগ দিয়ে পড়ো, তোমার বাসায় পড়া লাগবে না। ঠিক আছে, তুমি যে আলাদা বাসায় পড়বা এটাও সময় লাগবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এবার আসো। ইট হ্যাজ বিন কনক্লুসিভলি, কনক্লুসিভ হচ্ছে চূড়ান্ত, আর কনক্লুসিভলি হচ্ছে চূড়ান্ত ভাবে, চূড়ান্ত ভাবে, যেটা চূড়ান্ত ভাবে প্রমাণিত। ইট হ্যাজ বিন কনক্লুসিভলি প্রুভড, এটা চূড়ান্ত ভাবে প্রমাণিত। তাইলে দেখো এইখানে কনক্লুসিভলি হচ্ছে অ্যাডভার্ব, আর প্রুভড হচ্ছে V3 মানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে ইট হ্যাজ বিন প্রুভড, এটা চূড়ান্ত ভাবে প্রমাণিত। রং, এটা চূড়ান্ত ভাবে প্রমাণিত ভুল। মোস্ট রিসেন্টলি, খুব অতি শীঘ্রই, অতি শীঘ্রই। বাই দ্য গার্লস, এই যে দেখো প্যাসিভ ভয়েস কে করছে, ইট হ্যাজ বিন প্রুভড বাই দ্য গার্লস, ইট হ্যাজ বিন প্রুভড বাই দ্য গার্লস। তো এর মধ্যে মাঝখানে অ্যাডভার্ব বসছে, আরো কিছু ওয়ার্ড বসছে। তাহলে এখানে দেখো, এটা চূড়ান্ত ভাবে প্রমাণিত যে এটা ভুল, মোস্ট রিসেন্টলি সম্প্রতি, অতি সত্তর, বাই দ্য গার্লস অফ কলসিন্দুর, যে কাদের দ্বারা এটা প্রমাণিত হয়েছে, কলসিন্দুরের মেয়েদের। কলসিন্দুর, সো কলসিন্দুর একটা গ্রাম, সো এই কলসিন্দুর গ্রামের মেয়েদের দ্বারা এটা কি হয়েছে, চূড়ান্ত ভাবে প্রমাণিত হয়েছে যে এটা ভুল, এই ধারণাটা ভুল। এবার দেখো আ ভিলেজ, এই যে মনে রাখবা, এই যে কমা দিয়ে যে বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা হলো, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা খুব সহজে বুঝতে পারবা, যে কলসিন্দুর হচ্ছে আ ভিলেজ, একটা গ্রাম, আর্টিকেল প্লাস নাউন, ইন হচ্ছে প্রিপোজিশন, এ হচ্ছে আর্টিকেল, রিমোট এরিয়া, রিমোট হচ্ছে অ্যাডজেক্টিভ, এরিয়া হচ্ছে নাউন। রিমোট হচ্ছে দূরবর্তী, দূরবর্তী এরিয়া। ইন দোবরওয়া উপজেলা, যে দোবরওয়া উপজেলা কোন জায়গায়, ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ জেলার দোবরী উপজেলার কলসিন্দুর যে ভিলেজ রয়েছে, গ্রাম রয়েছে, এই ভিলেজের মেয়েরা এটাকে চূড়ান্ত ভাবে প্রমাণিত করেছে। এই যে ফলস আছে, এটা হচ্ছে কি চূড়ান্ত ভাবে তারা কি করেছে, প্রমাণ করেছে। এরপর দেখো কি বলেছে, দা আর্টিকেল ভিলেজার্স, গ্রামবাসীরা, দা ভিলেজার্স গ্রামবাসীরা, দা প্লাস নাউন, আর মোস্টলি লো ইনকাম। দেখো আর হচ্ছে, খেয়াল করে দেখো যে আর, আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হলো আর হচ্ছে বিভার্ব, তাই না? সো এখানে বলা হয়েছে যে দা ভিলেজার্স আর মোস্টলি, তাহলে গ্রামবাসীরা, মোস্টলি হচ্ছে বেশিরভাগ, এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব বসে, এরপর অ্যাডজেক্টিভ বসে। তাহলে দেখো এটা হচ্ছে যে ভিলেজার্স আর মোস্টলি লো ইনকাম, যে গ্রামবাসীরা প্রায়শই বা বেশিরভাগই, বেশিরভাগই নিম্ন আয়ের। লো ইনকাম মানে কি নিম্ন আয়ের, নিম্ন আয়ের, বুঝাইতে পারছি? এরপর দেখো বাট, কিন্তু হার্ড ওয়ার্কিং পিপল, তার মানে দেখো লো ইনকাম হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর হার্ড ওয়ার্কিং হচ্ছে অ্যাডজেক্টিভ, পিপল হচ্ছে কি নাউন, যে তারা নিম্ন আয়ের, বাট তারা হচ্ছে কি হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী, পিপল তারা মানুষ, কঠোর পরিশ্রমী মানুষ। ইভেন আ ফিউ ইয়ার্স অ্যাগো, খেয়াল করে দেখো এমন কি, ইভেন মানে কি এমন কি, সো আমরা যে জিনিসটা বুঝবো সেটা হলো ইভেন আ ফিউ ইয়ার্স অ্যাগো, এমন কি, ইভেন হচ্ছে অ্যাডভার্ব, আ ফিউ ইয়ার্স অ্যাগো, আ ফিউ এটা হচ্ছে
ডিটারমিনার। ইয়ার্স, ইয়ার্স হচ্ছে ভাইয়া নাউন। এরপরে খেয়াল করে দেখো এগো, এগো সময় বুঝাচ্ছে, তার মানে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ কি? টাইম। যে ইভেন এমন কি ফিউ ইয়ার্স এগো, কয়েক বছর আগেও দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি। মনে রাখবা এই দেয়ার এবং হিয়ারের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এই যে ইলেকট্রিসিটি আনকাউন্টেবল বুঝাচ্ছে, সিঙ্গুলার বুঝাচ্ছে, এজন্য ওয়াজ হবে। দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি, যে কয়েক বছর আগে কি ছিল না? এই গ্রামে বিদ্যুৎ ছিল না। কি ছিল না? বিদ্যুৎ ছিল না। ইন দ্য ভিলেজ, কোথায়? ইন দ্য ভিলেজ, গ্রামে। ইন দ্য ভিলেজ, গ্রামে। এরপরে দেখো বাট, কিন্তু সাম গার্লস, কিছু বালিকা, হ্যাভ ইলুমিনেটেড দ্য ভিলেজ। খেয়াল করে দেখো সাম গার্লস, সাম হচ্ছে ডিটারমিনার, গার্লস হচ্ছে কি? নাউন। তার মানে এইখানে যে জিনিসটা বলছে ইলুমিনেট, অনেকে বলে ভাইয়া ইলুমিনেট অর্থ কি? ইলুমিনেট হচ্ছে আলোকিত করা। হ্যাভ ইলুমিনেটেড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইলুমিনেটেড, কোনো কাজ শুরু করে এখনো চলছে, এমন না যে তার এখন নাই। কলসিন্দুর গার্লসরা এখনো আধিপত্য করতেছে, যারা খেলা দেখো একটু পরে বুঝতে পারবা। ওকে, এরপরে খেয়াল করে দেখো এখানে কি আছে। বাট সাম গার্লস হ্যাভ ইলুমিনেটেড দ্য ভিলেজ, যে যারা আলোকিত করেছে দ্য ভিলেজ, গ্রাম বা গ্রামকে, তারা হচ্ছে কি করছে? তারা এই গ্রামটাকে আলোকিত করছে কিভাবে? বোথ, বোথ, খেয়াল করে দেখো বোথ এন্ড, এটা হচ্ছে কনজাংশন। বোথ হচ্ছে কি? বোথ এন্ড হচ্ছে কি? কনজাংশন। তার মানে তারা করছে উভয়ভাবে, লিটারালি এন্ড মেটাফরিক্যালি। তারা আক্ষরিকভাবে, লিটারালি মানে হচ্ছে কি? আক্ষরিকভাবে, অ্যাডভার্ব, লিটারালি আক্ষরিকভাবে, আর মেটাফরিক্যালি হচ্ছে রূপকভাবে। যে তারা রূপকভাবে এবং আক্ষরিকভাবে দুই ভাবেই তারা কি করছে? এই গ্রামকে আলোকিত করছে। এই গ্রামকে কি করছে? আলোকিত করছে। তাইলে এখানে যে এই জিনিসটা দেখবা, সাম গার্লস হ্যাভ ইলুমিনেটেড দ্য ভিলেজ, কিছু বালিকারা বা কিছু নারীরা কি করছে? আলোকিত করছে এই গ্রামকে দুইভাবে, বোথ, উভয়, লিটারালি এন্ড মেটাফরিক্যালি। তারা আক্ষরিকভাবে এবং কি? মেটাফরিক্যালি, রূপকভাবে। উইথ দেয়ার বিলিভ, খেয়াল করে দেখো উইথ দেয়ার বিলিভ, তাদের বিশ্বাস দ্বারা। উইথ দেয়ার বিলিভ, তাদের বিশ্বাস দ্বারা। ইন দেমসেলস, দেয়ার বিলিভ ইন দেমসেলস। মনে রাখবা যদি আমরা দেখি প্রিপোজিশনের পরে যে অবজেক্ট আছে, অবজেক্টটা যদি সেম জিনিসটাকে বোঝায়, দেয়ার বিলিভ দেমসেলস, তাদের মধ্যে যে বিশ্বাস। দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, বিলিভ হচ্ছে নাউন, ইন হচ্ছে প্রিপোজিশন, দেমসেলস হচ্ছে কি? রিফ্লেক্সিভ প্রনাউন। এখানে আওয়ার সেলফ হবে না, এখানে ইউর সেলফ হবে না, এখানে দেমসেলস দিতে হবে, যেহেতু তাদেরকে বুঝাচ্ছে। অ্যান্ড দেয়ার স্কিল, তাহলে খেয়াল করে দেখো দেয়ার স্কিল, তাদের দক্ষতাকে। তাইলে দেখো উইথ দেয়ার বিলিভ, তাদের বিশ্বাসের সাথে, দেমসেলফ, তাদের নিজেদের প্রতি যে বিশ্বাস, সে বিশ্বাসের কথা বলা হয়েছে এখানে। অ্যান্ড দেয়ার স্কিল, তাদের দক্ষতার কথা বলেছে। ইন দ্য গেম অফ ফুটবল, ফুটবল খেলায়। ইন দ্য গেম অফ, আর্টিকেল নাউন অফ নাউন, ইন দ্য গেম অফ ফুটবল, যে যে ক্রিকেট খেলা আছে, এই ক্রিকেট খেলায় তাদের যে দক্ষতা, এটার মধ্যে তারা কি করেছে? প্রমাণ করে দেখেছে, তাদের দক্ষতার সেটা দেখিয়েছে। এরপর দেখো কি বলেছে, দ্য ভিলেজ, গ্রাম, দ্য ভিলেজ, গ্রামটি, দ্য প্লাস নাউন, হ্যাজ ইমার্জড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। তাই দেখো দ্য ভিলেজ হ্যাজ ইমার্জড, ইমার্জ মানে হচ্ছে আবির্ভূত হওয়া। আমরা ইমার্জিং প্লেয়ার দেখি না, যে নতুন ভাবে আবির্ভাব হচ্ছে, এরকম কোন বিষয়। ঠিক আছে ভাই, ইলিমিনেটেড অর্থ কি? আলোকিত করা, কয়েকবার বললাম রে, উপমা আলোকিত করা। হ্যাঁ, খেয়াল করে দেখো দ্য ভিলেজ হ্যাজ ইমার্জড, যে এই যে গ্রাম, এটা আলোকিত, সরি, এটা আবির্ভূত হয়েছে, নাও, এখন, অ্যাজ এ ফুটবলার ফ্যাক্টরি। খেয়াল করে দেখো এটা হচ্ছে ফুটবলের কারখানা বুঝাচ্ছে। ঠিক আছে, এই যে গ্রামটি এখন ফুটবলের কারখানা, ফুটবলারের কারখানা। তাইলে এখানে দেখো আর্টিকেল, এই ফুটবলার কিন্তু এখানে নাউন না, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, কারণ ফ্যাক্টরি হচ্ছে কি? নাউন, আর এই নাউনরা কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যাজ হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এ ফুটবলার ফ্যাক্টরি, একটা ফুটবলারের কারখানা বুঝাচ্ছে। এন্ড, এবং আ সিম্বল অফ গার্ল পাওয়ার, আ সিম্বল, একটা প্রতীক, কিসের? অফ গার্ল পাওয়ার, যে নারী ক্ষমতার একটা প্রতীক হিসেবে এটা কি করেছে? আবির্ভূত হয়েছে। প্রতীক হিসেবে কি? আবির্ভূত হয়েছে। খেয়াল করে দেখো, আমি আবার বলছি, তোমরা এগুলা যদি পড়ো এইভাবে, তোমাদের অনেকগুলো বিষয় জানা হবে। এরপর খেয়াল করে দেখো অ্যান্ড, এবং ইন রিকগনিশন অফ দেয়ার সাকসেস, খেয়াল করে দেখো, এবং ইন রিকগনিশন অফ দেয়ার সাকসেস, এখানে কি বুঝাচ্ছে? রিকগনিশন মানে হচ্ছে কি? স্বীকৃতি, এটা হচ্ছে নাউন।
ইন হচ্ছে প্রিপোজিশন, রিকগনিশন হচ্ছে কি নাউন। তাহলে খেয়াল করে দেখো, ইন রিকগনিশন স্বীকৃতি অফ দেয়ার সাকসেস, তাদের এই সফলতার স্বীকৃতি হিসেবে বা তাদের সফলতার স্বীকৃতি, দ্য ভিলেজ গ্রামটি ওয়াজ প্রোভাইডেড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, কোনো কিছু দ্বারা সরবরাহ করা বুঝাতে প্রোভাইডেড হয়, ঠিক আছে। তাহলে ওয়াজ প্রোভাইডেড, এটা সরবরাহ করা হয়েছে ইলেকট্রিসিটি। যেই গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ ছিল না, তাদের এই গার্ল পাওয়ারের কারণে এই যে ফুটবলারের ফ্যাক্টরি হিসেবে খ্যাত কলসিন্দুর যে গ্রাম, এই গ্রামটা ইলেকট্রিসিটি বা বিদ্যুতায়ন করা হয়েছে বাই দ্য গভর্নমেন্ট। বাই হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, নাউন, বাই দ্য গভর্নমেন্ট, যে এটা সরকারের দ্বারা এই গ্রামটিকে বিদ্যুতায়িত করা হয়েছে, ঠিক আছে। ওকে, সো সবাই কি ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকো আনসার করো, আনসার করো। সবাই আনসার করো। ওকে, সো এখানে কলসিন্দুরকে দুই ভাবে বলা হয়েছে, একটা হচ্ছে নারী শক্তির প্রতীক, সিম্বল অফ গার্ল পাওয়ার, এবং ফুটবলারের ফ্যাক্টরি, ঠিক আছে। ওকে, সো এখানে খেয়াল করে দেখো, হোয়াট কাইন্ড অফ টয়েজ আর ইউজুয়ালি গিভেন টু বয়েজ, যে বালকদেরকে কি দেওয়া হয়তো? ডলস? নো। মিনিয়েচার? নো। টয় অ্যানিমালস? না। কার, গানস এন্ড ফুটবলস। হোয়াট অ্যাজাম্পশন আন্ডারলাইজ দ্য চয়েস অফ টয়েজ ফর বয়েজ এন্ড গার্লস, ঠিক আছে, যে তাদেরকে কোনটা দেওয়া হয়তো? দ্য অ্যাজাম্পশন আন্ডারলাইজ কোনটা? যে বোথ আর ইকুয়ালি অ্যাক্টিভ? না। গার্লস আর স্ট্রঙ্গার? নো। বয়েজ আর অ্যাক্টিভ হোয়াইল গার্লস ল্যাক অফ ইন্টেলিজেন্স এন্ড এনার্জি। তাহলে যেখানে বালকদেরকে অ্যাক্টিভ মনে হইতো, বাকিদেরকে কি মনে হইতো? যে তারা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ, হোয়াইল গার্লস ল্যাক ইন্টেলিজেন্স, তাদের বুদ্ধিমত্তার অভাব আছে, তাদের শক্তির অভাব আছে। এবার দেখো, হোয়াট হ্যাজ ডিসপ্রুভ, যে কোনটা কি করা হয়েছে? খেয়াল করে দেখো, হোয়াট হ্যাজ ডিসপ্রুভ দ্য ফলস অ্যাজাম্পশন অ্যাবাউট গার্লস অ্যাবিলিটিস, যে বালিকাদের যে সামর্থ্য, এটা নিয়ে কোন ধারণা হয়েছে? ধারণাটা হয়েছে যে দ্য সাকসেস অফ ওমেন ইন ভেরিয়াস ফিল্ডস। সো এখান থেকে দেখো তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে, যে যারা রিটেন দিবা, রিটেনের ক্ষেত্রে প্যারাগ্রাফ আসতে পারে উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন পাওয়ার অফ উইমেন, ঠিক আছে, নারীর শক্তি। এবার আসো নেক্সট, মজার ব্যাপার, এই সেন্টেন্সটা যে কত বড় দেখো, এখান থেকে শুরু, সাবিনা আক্তার, সানজিদা আক্তার, তারপরে হচ্ছে শিউলি আজিম, মারিয়া মান্ডা, ঠিক আছে, তারপর হচ্ছে শামসুন্নাহার সিনিয়র, এরপরে ইনস্টিটিউট সাব আন্ডার 15 উইমেন চ্যাম্পিয়নশিপ ইন 2007, তারপর হচ্ছে শামসুন্নাহার জুনিয়র ক্যাপ্টেনে টিম, ঠিক আছে। মজার ব্যাপার হইলো এই সেন্টেন্সটা শেষ হয়েছে কই বলতো? খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটা এইখানে এসে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বিশাল বড় একটা সেন্টেন্স। আসো তো এখানে জাস্ট নামগুলা তোমাদের মুখস্থ করতে হবে না, নামগুলা মুখস্থ করতে হবে না, জাস্ট রিডিং পড়ে যাবা, ঠিক আছে। খেয়াল করে দেখো, স্যার অর্থ জানলে কি আমি? হ্যাঁ, অর্থ জানতে হবে, বুঝতে হবে, যদি গ্রামাটিক্যালি আসে গ্রামার গুলো বুঝতে হবে। দেখো, সাবিনা আক্তার, সানজিদা আক্তার, এই দুইজন, তো এখানে দুইজনের মধ্যে সাবিনা আক্তার ওনার কোনো কিছু বলে নাই, বাট সানজিদা আক্তারের একটা পরিচয় দিছে, 7th আন্ডার 16 প্রমাইজিং ফিমেল প্লেয়ার অফ এশিয়া ইন 2004, 2014 সালে। যে খেয়াল করে দেখো, এই যে সানজিদা আক্তারকে দেখতে পাচ্ছ, এগুলো মুখস্থ করা লাগবে না ভাই, তোমরা ভাই বোন এগুলো মুখস্থ করতে, রিডিং পড়লে হবে। কে বললা যে ভাইয়া মুখস্থ করতে হবে? না, আবার বলতেছি ভাইয়া, যে এইখানে হচ্ছে মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, প্রমিজিং মানে হচ্ছে প্রতিশ্রুতিশীল, প্রতিশ্রুতিশীল, কমিটেড, খুব ডেডিকেটেড আর কি, ঠিক আছে। এখানে বলেছে যে এই যে সানজিদা আক্তার, উনি সপ্তম হয়েছে। কিসে সপ্তম হয়েছে? অনূর্ধ্ব যে 16 যে প্রমিজিং ফিমেল প্লেয়ার হয়েছে, নারী যে খেলোয়াড় হচ্ছে এশিয়ার মধ্যে, 2014 সালে সে সপ্তম হয়েছে। শিউলি আজিমের কথা বলেছে, মারিয়া মান্ডা, এই মারিয়া মান্ডা হচ্ছে ক্যাপ্টেন, যে অনূর্ধ্ব 15 বা 15 এর ফিমেল ফুটবল টিমের হচ্ছে তিনি ক্যাপ্টেন ছিলেন, মারিয়া মান্ডা। হ্যাঁ,
তারপরে দেখো শামসুন নাহার সিনিয়র হু স্কোরড দ্য সলিটারি গোল এগেইনস্ট ইন্ডিয়া, যে সলিটারি মানে একমাত্র, সলিটারি মানে হচ্ছে কি একমাত্র। খেয়াল করে দেখো এখানে আমাদের বোঝানো হয়েছে শামসুন নাহার সিনিয়র মানে কি, শামসুন নাহার আরেকজন আছে, শামসুন নাহার কি আরেকজন আছে। আচ্ছা, শামসুন নাহার যিনি হচ্ছেন কি সিনিয়র, তিনি ভারতের মধ্যে সলিটারি মানে হচ্ছে কি একমাত্র, একমাত্র গোল করেছিলেন এগেইনস্ট ইন্ডিয়া, যে ইন্ডিয়ার বিপক্ষে একমাত্র গোল করা যেই নারী তিনি হলেন কি শামসুন নাহার সিনিয়র। এরপর দেখো সে করে হুইচ এনশিওরড, যেটা নিশ্চিত করেছিল, এটা ভার্ব, নিশ্চিত করেছিল, যেটা নিশ্চিত করেছিল সাফ আন্ডার 15 উইমেন চ্যাম্পিয়নশিপ ইন 2017, যে 2017 সালে যে সাফ যেই অনূর্ধ্ব 15 যেই চ্যাম্পিয়নশিপ ছিল, যে চ্যাম্পিয়নশিপ ছিল নারী চ্যাম্পিয়নশিপ যে ম্যাচ ছিল বা যে চ্যাম্পিয়নশিপ টিম ছিল, লিগ ছিল, সেটা ইনশিওর করেছে ওই গোলের মাধ্যমে ইন্ডিয়ার সাথে। এবার শামসুন নাহার জুনিয়র, বললাম না সিনিয়র জুনিয়র কেন আনছে, যে শামসুন নাহার জুনিয়র আছে, তার মানে কি আছে, উনি হচ্ছেন ক্যাপ্টেন অফ আন্ডার 15 ন্যাশনাল ফুটবল টিম 2019, 2019 সালে যিনি হচ্ছে অনূর্ধ্ব 15 এর কি ক্যাপ্টেন হয়েছেন, অধিনায়ক হয়েছিলেন। তাহুরা খাতুন হু স্কোরড 40 গোলস ইন ইন্টারন্যাশনাল ম্যাচেস টিল 2021, ওরে বাবা খেয়াল করে দেখো এই যে তহুরা খাতুন এ 2021 সাল পর্যন্ত 40টা ইন্টারন্যাশনাল ম্যাচ কি করেছে, 40টা ইন্টারন্যাশনাল ম্যাচে গোল করেছে। তারপরে মার্জিয়া খাতুন রয়েছে, মাহমুদা খাতুন রয়েছে, নাজমা আক্তার, সাজেদা আক্তার, রোজিনা খাতুন, তানিয়া আক্তার, রূপা আক্তার, আয়রা আক্তার, কল্পনা আক্তার, পূর্ণিমা ভাস্কর আর নেমস অফ সাম ব্রাইট স্টার্স ইন বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। ভাই রে ভাই, এক গ্রামে কতগুলা খেলোয়াড়, চিন্তা করা যায়, চিন্তা করা যায়। ওকে, টেক্সট বুকের জন্য বেসিক হ্যাক্সটা এবার আসো। দে অল আর ফ্রম কলসিন্দুর ভিলেজ, দেখো তারা সবাই কোথাকার, কলসিন্দুর গ্রামের। দেয়ার ট্যালেন্ট, দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ট্যালেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ট্যালেন্ট প্রতিভা, তাদের প্রতিভা and determination, দৃঢ় সংকল্প, have brought them, have brought এনে দিয়েছে, have brought এনে দেওয়া, এনে দিয়েছে them তাদেরকে to where they are now, যে তাদের যে ট্যালেন্ট প্রতিভা এবং তাদের যে ডিটারমিনেশন, দেখো এখানে দেয়ার সরি ট্যালেন্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ না, নাউন হিসেবে কাজ করেছে, কারণ এরপরে আর কোনো ওয়ার্ড নাই, এন্ড আছে কনজাংশন আলাদা, তাহলে দেয়ার ট্যালেন্ট তাদের প্রতিভা, ট্যালেন্ট হচ্ছে নাউন, এন্ড ডিটারমিনেশন, ডিটারমিনেশন হচ্ছে কি নাউন, হ্যাভ ব্রট এটা হচ্ছে ভার, দেম, ঠিক আছে। তো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো তাদের যে প্রতিভা এবং তাদের যে ডিটারমিনেশন এনে দিয়েছে তাদেরকে টু ওয়্যার দে আর নাও, যেখানে তারা বর্তমানে আছে, ঠিক আছে, যেখানে তারা বর্তমানে আছে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এতগুলো নাম মুখস্থ করার দরকার নাই, জাস্ট রিডিং করলে এনাফ। ওকে, এইবার দেখো ওয়াইল যখন ইন কলসিন্দুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, যখন কলসিন্দুর সরকারি যে প্রাথমিক বিদ্যালয় আছে, দ্য গার্লস বালিকারা হ্যাড আ হ্যাট্রিক রেকর্ড অফ দ্য চ্যাম্পিয়নশিপ ইন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ড কাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট ইন 2013। দেখো তোমরা দেখেছো যারা প্রাইমারি স্কুলে পড়েছো, দেখবা যে স্কুল ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট হয়, দেখছো তোমরা খেলছো কেউ, ক্রিকেটও হয়, আমি ক্রিকেট খেলছিলাম আমাদের হাই স্কুলের টিমে, হাই স্কুলের টিমে গিয়ে আমি আমাদের যে জেলা ক্রীড়া সংস্থার যে মাঠ আছে, স্টেডিয়াম আছে, সেখানে খেলছিলাম। তো তোমাদেরও এরকম সুযোগ দেখেছো, ঠিক আছে। খেয়াল করে দেখো এখানে কি বলা আছে, যে আমাদের যে প্রাইমারি স্কুলের যে চ্যাম্পিয়নশিপ, ওয়াইল ইন কলসিন্দুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তো প্রাইমারি স্কুলের যে খেলাটা এইখানে তারা হ্যাড এ হ্যাট্রিক রেকর্ড অফ দ্য চ্যাম্পিয়নশিপ, যে 3বার চ্যাম্পিয়নশিপ হিসেবে হচ্ছে ইন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট। যে প্রাথমিক বিদ্যালয়ের যে টুর্নামেন্ট 2013 সালে, তারা 13 সালে একবার চ্যাম্পিয়ন হয়েছে, আবার 14 সালে একবার হয়েছে, 2015 সালেও হয়েছে। হ্যাঁ, তার মানে দেখো প্রত্যেকে এখান থেকে কি হয়েছে। ভাইয়া বেসিক এক্সের দাম কত? বেসিক এক্সের দাম, বেসিক এক্স বইটা বেশি আর নাই, তোমরা হচ্ছে পেজে নক দিয়ে নিয়ে নিতে পারবা। ভাইয়া ফুটবল খেলছিলাম, হ্যাঁ অনেকেই খেলছো, গুড।
তো এটাই বলছে যে 2013, 14, 15 একটা না হ্যাট্রিক করেছে। আফটার কমপ্লিটিং প্রাইমারি এডুকেশন, কমপ্লিটিং মানে কি শেষ করা, আফটার প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি জিরান্ড, প্রাইমারি এডুকেশন, যে আফটার কমপ্লিটিং প্রাইমারি এডুকেশন, যে প্রাইমারি বা প্রাথমিক শিক্ষা শেষ করে দে মুভড অন, দে মুভড অন, মুভ অন মনে রাখবা এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া। মুভড অন মানে কি এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া। তাহলে খেয়াল করে দেখো যে আফটার কমপ্লিটিং প্রাইমারি এডুকেশন দে মুভড অন, মুভড অন মানে হচ্ছে এগিয়ে যাওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া। মুভড অন ফ্রেজাল ভার্ব, দে মুভড অন তারা এগিয়ে গিয়েছিল টু কলসিন্দুর সেকেন্ডারি স্কুল, তারা মাধ্যমিক বিদ্যালয়ে কলসিন্দুর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিল। হোয়াইল দেয়ার, এই যে টিমটা যখন প্রাইমারি স্কুল ছিল তখন 3 বার তারা কি হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে, আবার এই টিমটাই যখন সেকেন্ডারি স্কুলে গিয়েছে মাধ্যমিক স্কুলে গিয়েছে হোয়াইল দেয়ার সেখানে দ্য কলসিন্দুর গার্লস অলসো ক্লিনসড। খেয়াল করে দেখো এখানে ক্লিনসড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তো এখানে বলেছে ক্লিনসড মানে হচ্ছে জয় করা, ক্লিনসড অনেকে এই ওয়ার্ডটা নতুন শুনছো, ওন 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 জয় করা, ক্লিনসড কি জয় করা। তাহলে দেখো যে তারা ক্লিনস জয় করেছিল দ্য গার্লস ফুটবল চ্যাম্পিয়নশিপ ইন ইন্টার কলেজ উমা, ঠিক আছে, তারা হচ্ছে এই ফুটবল ইন্টার কলেজ গেমস এন্ড স্পোর্টস কম্পিটিশন 1920, যে 1920 সালে যে চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে, বুঝছো মজার ব্যাপার। তো যাই হোক এগুলা জাস্ট রিডিং পড়বা, এগুলা কিছুই না। দেখো এখান থেকে প্রশ্ন জাস্ট আসবে যে এখানে বলেছে যে হু স্কোরড দ্য অনলি গোলস, কে একটা মাত্র কি করেছে গোল করেছিল। তো তোমরা একটু আগে পড়েছো যে হ্যাঁ গোল একজনই করছে, সে হচ্ছে সিনিয়র সাহেব শামসুন্নার সিনিয়র, একমাত্র গোল যেটা ইনস্যুর করেছিল সাব ফুটবল, ঠিক আছে। আর তৌরা খাতুন গোল করছে কয়টা 40টা, এগুলো রিডিং পড়লে মনে থাকবে আর কিছু না। ওকে এরপরে দেখো যে তাদের যে হ্যাট্রিক ছিল 2013, 14, 15, 2013, 14, 15, ওকে এটা আসার সম্ভাবনা কম, জাস্ট প্র্যাকটিসের জন্য দিয়েছি তোমাদের, ঠিক আছে, এগুলো আসার সম্ভাবনা কম। এবার আসো আমরা দেখি পরবর্তীতে কি আছে। দ্য বাংলাদেশ গার্লস ফুটবল টিম, বাংলাদেশের নারী ফুটবল দল, খেয়াল করে দেখো দা বাংলাদেশ গার্লস ফুটবল টিম, স্বাভাবিকভাবে বাংলাদেশ ক্রিকেট টিম ফুটবল টিম, ঠিক আছে। ওকে তাহলে খেয়াল করে দেখো দা বাংলাদেশ গার্লস ফুটবল টিম ওন জিতেছিল, জয় করেছিল, জিতেছিল ভার্ব দা এএফসি আন্ডার 14 রিজিওনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2015 ইন নেপাল, যে নেপালে খেয়াল করে দেখো এগুলা মানে খুবই ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট না, বাস্ট এগুলা জাস্ট হচ্ছে রিভিশন করে গেলে এনাফ। ভাইয়া তোমরা টেক্সট বুকটাকে ভয় পেয়ে অনেকে ধরো না, বাট টেক্সট বুক কিন্তু অনেক মজার যদি তুমি এভাবে বুঝে বুঝে পড়ো। তাই দেখো বাংলাদেশ ফুটবল ক্রিকেট ফুটবল টিম, এটা হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে নাউন সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, তাই দা এফসি আন্ডার 14 রিজিওনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2015, যে এখানে যে জিনিসটা বলেছে সেটা হলো ভাইয়া এখানে বলেছে যে নেপালে অনূর্ধ্ব 14 এএফসি আঞ্চলিক যে ফুটবল চ্যাম্পিয়নশিপ সেটা তারা জিতেছিল, এবং দ্য টিম এবং যে দলটি ছিল দ্য টিম সাবজেক্ট নাউন প্লাস, এই যে বা এগুলো বারবার বলতে ভালো লাগে না, আর্টিকেল প্লাস নাউন এগুলো তোমরা চিনে গেছো তাই না। তাহলে ওয়াজ ডমিনেটেড এটা হচ্ছে ভার্ব এবং এটা প্যাসিভ মুডে আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি প্যাসিভ মুডে আছে। তাই দেখো দ্য টিম ওয়াজ ডমিনেটেড, ডমিনেটেড মানে কি ভাই, ডমিনেটেড মানে হচ্ছে প্রাধান্য দেওয়া, প্রাধান্য, ওয়াজ ডমিনেটেড প্রাধান্য পেয়েছিল, ডমিনেট করেছিল বাই দ্য কলসিন্দুর ফুটবলার্স। এই যে কলসিন্দুর গ্রামের যে ফুটবলাররা আছে, এই কলসিন্দুর ফুটবলার্স কাকে বোঝায়, যে কলসিন্দুর গ্রামের যে ফুটবলাররা আছে তাদেরকে বোঝায়, যে কলসিন্দুরের ফুটবলারদের আধিপত্য, প্রাধান্য বা আধিপত্য, এখানে প্রাধান্য বলতে পারো ওয়াজ ডমিনেটেড, এখানে আধিপত্য ছিল কাদের, আধিপত্য হয়েছিল কার, কলসিন্দুর ফুটবলারদের। এরপরে ডু ইউ নো ইন্টারগেটিভ সেন্টেন্স, খেয়াল করে দেখো ডু ইউ নো অনেক বড় একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। তাই দেখো ডু ইউ নো তুমি কি জানো, আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সে আগে ডু ডাজ ডিড বা অক্সিলারি ভার্ব বসে, এরপরে সাবজেক্ট বসে, এরপরে মেইন ভার্ব বসে, ডু ইউ নো। এরপর দেখো দ্য টিম তুমি কি জানো, দ্য টিম দলটিকে, দ্যাট
ওন যেটা জিতেছিল, দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে। এর আগে দা টিম অ্যান্টিসিডেন্ট আছে, নাউন আছে। এরপর দেখো ওন, দ্যাট ওন যেটা জিতেছিল, দা চ্যাম্পিয়নশিপ যেটা চ্যাম্পিয়নশিপ জিতেছিল ইন এএফসি আন্ডার 4 রিজিওনাল ফুটবল টুর্নামেন্ট 2016 ইন তাজিকিস্তান। তাইলে খেয়াল করে দেখো, তুমি কি জানো, এই তোমরা কি আসলেই জানো যে এএফসি আন্ডার, এটার কোনো অর্থ নাই ভাই, যে আঞ্চলিক, রিজিওনাল, রিজিওনাল মানে কি আঞ্চলিক, রিজিওনাল মানে কি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট, যে আঞ্চলিক যে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল 2016 সালে, এটা জিতেছিল, তুমি কি জানো? হ্যাঁ, কোথায় সেটা? ইন তাজিকিস্তান। and also had 8 কলসিন্দুর গ্লাস including the captain and highest scorer। বিষয়টা বুঝছো? খেলে কয়জন? 11 জন। 11 জনের মধ্যে 8 জনই ছিল, ধরো 15 জনের টিম ছিল, 15 জন সদস্য, এই 15 জনের মধ্যে 8 জনই এক গ্রামের। চিন্তা করা যায় যে একটা গ্রামে, একটা দলে 15 জন টিমের মধ্যে 8 জনই হচ্ছে এক গ্রামের। যে কলসিন্দুর ইনক্লুডিং ক্যাপ্টেন, সেখানে ক্যাপ্টেনও ছিল কি কলসিন্দুর গার্লসের মধ্যে একজন। ঠিক আছে, এবার দেখো বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ফুটবল টিম, প্রপার নাউন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল অথবা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ওয়াজ চ্যাম্পিয়ন ছিল ইন হংকং আন্ডার 15 উইমেন জকি কাপ। ওয়াও, জাস্ট ওয়াও, একটা তালি হবে, অনেকে জানোই না। ঠিক আছে, অনেক ছোট ছিল অবশ্য তোমরা। সো এখানে বলেছে যে ইন হংকং আন্ডার 15 উইমেন জকি কাপ এন্ড কলসিন্দুর গার্লস লেড দ্য ম্যাচ। খেয়াল করে দেখো যে এখানে এই যে বাংলাদেশ, এগুলা খুব মানে কম ইম্পর্টেন্ট, জাস্ট হচ্ছে তোমাদের রিডিং পড়ার জন্য, যাতে করে ইনফরমেশন আসলে তোমরা মনে রাখতে পারো। যে এখানে যে জিনিসটা লেড বাই, মনে রাখবা লেড মানে নেতৃত্ব দেওয়া ছিল, লিড থেকে লিডের পাস্ট ফর্ম হচ্ছে কি লেড, এটা ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে নেতৃত্ব দেওয়া। নেতৃত্ব দিয়েছিল কে? এখানে বলছে তারা উইমেন জকি কাপ জিতেছিল এবং কলসিন্দুর গার্লস, কলসিন্দুরের মেয়েরা লেড নেতৃত্ব দিয়েছিল ভার্ব দা ম্যাচ অবজেক্ট বা নাউন ফ্রেজ, আর্টিকেল প্লাস নাউন। ওকে, সো এই জিনিসটা ইনফরমেশন দাও, আর কিছুই না। দে অলসো প্রুভড অলসো অ্যাডভার্ব সাবজেক্ট, দেখো সাবজেক্ট অ্যাডভার্ব, প্রুভড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তারা প্রমাণও করেছিল দেমসেলস, তাদেরকে। আমরা জানি সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা যে প্রোনাউনটা আনি সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। দে অলসো প্রুভ দেমসেলস, তারা নিজেরাও বা তারা প্রমাণও করেছিল, কি করেছিল? দেমসেলস, তাদেরকে। ওয়েন, যখন বাংলাদেশ শেয়ার্ড, দেখো ওয়েন যখন বাংলাদেশ বলতে বাংলাদেশ দলকে বুঝাচ্ছে। ঠিক আছে, তো খেয়াল করে দেখো এখানে বলেছে যে তারা প্রুভ করেছিল দেমসেলস, তাদেরকে, যখন বাংলাদেশ, দেখো শেয়ার্ড চ্যাম্পিয়নশিপ জয়েন্টলি উইথ লাওস ইন 2019, যখন 2019 সালে লাওসের সাথে যৌথভাবে চ্যাম্পিয়নশিপ ভাগ করে নিয়েছিল। তো এখানে দে মানে কলসিন্দুর গার্লস, কলসিন্দুরের মেয়েরা, তারা কি করেছিল? প্রমাণ করেছিল তখনও যে বাংলাদেশ শেয়ার্ড, যখন বাংলাদেশ যে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল, কোথায়? লাওসের সাথে ইন 2019 সালে। হু কুড ইভেন থিঙ্ক, আবার দেখো এখানে আরেকটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, হু কুড। আমরা জানি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা হয়, তাহলে ডব্লিউএস এর পরে অক্সিলারি ভার্ব, এরপর দেখো অ্যাডভার্ব আছে, এরপরে ভার্বের বেস ফর্ম মেইন ভার্ব। হু কুড ইভেন থিঙ্ক, যে কে এমন কি চিন্তা করেছে, দ্যাট যে দিস গার্লস সাবজেক্ট, এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ, গার্লস হচ্ছে নাউন, এগুলো তোমরা জানো। হ্যাঁ, তাহলে দেখো দিস গার্লস, এই নারীরা, উড সিজ মানে দখল করা, সিজ হচ্ছে কি দখল করা, যে নারীরা দখল করবে, উড হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, যে এই নারীরাই দখল করবে দ্য ফার্স্ট সাব আন্ডার 18 উইমেন চ্যাম্পিয়নশিপ ইন ভুটান ইন 2018। দেখো যে অনূর্ধ্ব যে 18 আছে, অনূর্ধ্ব 18-তে তাদের যে চ্যাম্পিয়নশিপ, এটা দখল করবে, কে জানতো? কে এমন কি জানতো যে তারা দখল করবে? কত সালে? 2018 সালে। এবার দেখো রিমেইনিং আনবিটেন, রিমেইনিং আনবিটেন মানে কি বুঝছো ভাই? অপরাজিত। আনবিটেন আমরা দেখি না অপরাজিত চ্যাম্পিয়ন, যে কোনো ম্যাচে হারে না, যেমন আমরা দেখি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, কোন ম্যাচে যে এশিয়া কাপ হইলো, ইন্ডিয়া কোনো ম্যাচে হারে না, অপরাজিত। তাইলে কি বলছে? আনবিটেন মানে কি? অপরাজিত। ঠিক আছে, রিমেইনিং মানে হচ্ছে থেকে,
প্রেজেন্ট পার্টিসিপল, রিমেইন মানে কি থেকে, আনবিটেন, অপরাজিত থেকে, আনবিটেন, রিমেইনিং আনবিটেন, যে অপরাজিত থেকে। এরপর দেখো লাস্ট লাইন আজকের ক্লাসের, দ্য হোল নেশন, পুরো জাতি, দ্য হোল নেশন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, পুরো জাতি ওয়াজ ওভারহেলমড, প্যাসিভ ভয়েস। দেখো পুরো জাতি ওয়াজ ওভারহেলমড, এটা হচ্ছে হ্যাঁ ওয়াজ ওভারহেলমড, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে ওভারহেলমড, ওয়াজ ওভারহেলমড হচ্ছে প্যাসিভ মুড। অভিভূত হওয়া, ওভারহেলমড মানে কি আশ্চর্য হওয়া, অভিভূত হওয়া, অভিভূত হওয়া, যে পুরো জাতি অভিভূত হয়েছিল এট দেয়ার সাকসেস, ওভারহেলমড এট প্রিপোজিশন, কোন বিষয়ে কি হওয়া, অভিভূত হওয়া, আশ্চর্য হওয়া, ঠিক আছে। তাহলে এখানে বলছে ওভারহেলমড এট দেয়ার সাকসেস। এই তোমাদের মধ্যে কেউ আছো কলসিন্দুরের গার্ল, কেউ আছো কলসিন্দুর গার্ল? ওকে, তাহলে খেয়াল করে দেখো যে এখানে বলছে এট দেয়ার সাকসেস, যে পুরো জাতি ওয়াজ ওভারহেলমড, অভিভূত হয়েছিল, কি হয়েছিল, দেয়ার সাকসেস, তাদের এই সফলতায়, এন্ড দেয়ার স্কুল, তাদের যে বিদ্যালয়, ওয়াজ ইমিডিয়েটলি ন্যাশনালিস্ট এট দেয়ার রিকোয়েস্ট। এই যে দেখো তাদের যে স্কুল ছিল, এই স্কুলটা জাতীয়করণ, ন্যাশনালিস্ট মানে হচ্ছে কি জাতীয়করণ করা, জাতীয়করণ, জাতীয়করণ, ন্যাশনালিস্ট। খেয়াল করে দেখো, তার মানে এখানে বলেছে যে তাদের, হ্যাঁ এখানে ইমিডিয়েটলি ন্যাশনালিস্ট, এখানে তাদের বলা হয়েছে যে ওয়াজ ইমিডিয়েটলি ন্যাশনালিস্ট, তাদের জাতীয়করণ করা হয়েছে এট দেয়ার রিকোয়েস্ট, তাদের অনুরোধে। রিকোয়েস্ট এখানে নাউন, রিকোয়েস্ট কিন্তু এখানে ভার্ব না, এট দেয়ার রিকোয়েস্ট। ওকে, সো এই জায়গাটায় আমরা দেখব যে এইখানে তাদের যে এত সফলতা, এগুলো নিয়ে অভিভূত বা কি কি সফলতা আছে এগুলো নিয়ে বলা হয়েছে। নেক্সট আমরা দেখি, যারা মনোযোগ দিয়েছে তিনটার মধ্যে তিনটাই হবে। ওকে ভাই, কলসিন্দুর নাই, দুবারের আছি। হ্যাঁ ওকে, সো আমরা দেখি কি বলেছে, হোয়াই ডিড দ্য বাংলাদেশ গার্লস ফুটবল টিম উইন দ্য এএফসি আন্ডার রিজিওনাল ফুটবল চ্যাম্পিয়ন ইন 2015? সো 15-এ বলো তো ভাই, নেপালে নাকি তাজিকিস্তানে? দেখো এখানে যারা মনোযোগ দিয়েছে দুইটার মধ্যে দুইটা কিন্তু আলাদা। এখানে এই যে সুন্দরভাবে বলেছে যে 2015 ইন নেপাল, আর তাজিকিস্তান হচ্ছে 2016, এটা কি হবে, নেপাল। হাউ মেনি কলসিন্দুর গার্লস ওয়ার ইন দ্য টিম দ্যাট ওন, ওই যে কয়জন, 15 জনের ভিতরে 8 জনই ছিল কি কলসিন্দুর গার্ল, ইভেন সেখানে কি ছিল, ক্যাপ্টেনও তাদের ছিল কলসিন্দুরের। And then last, in which tournament did the Bangladesh national women's football team become champion in Hong Kong? সো আমরা যে জিনিসটা দেখেছি, এই যে দেখো এখানে, তোমরা কি জানো যে হংকং এ কি হয়েছিল? সো এখানে দেখো বাংলাদেশ ন্যাশনাল ওমেন ফুটবল টিম ওয়াজ চ্যাম্পিয়ন ইন হংকং আন্ডার 15 উইমেন্স জকি কাপ। কি কাপ? জকি কাপ। তাহলে উইমেন্স জকি কাপ। এগুলো জাস্ট হচ্ছে রিডিং পড়ো ভাইয়া, টেক্সট বুক এত প্যারা নেওয়ার কিছু নাই। তুমি যদি ভালোভাবে একটু পড়ে যাও, এইভাবে ধরে ধরে পড়ে যাও, তোমার গ্রামাটিক্যাল জানা হইলো, তোমার এখানে মজার ব্যাপার ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি জানা হইলো, এগুলো এইভাবে পড়লে ইনশাল্লাহ ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে আচ্ছা, সো আমরা পার্ট 1-এ একটুকুই পড়লাম, নেক্সট পার্ট 2 যতটুকু আছে সেগুলো আমরা শেষ করে দিব। সো ধন্যবাদ, কেমন লেগেছে অবশ্যই জানাবা, সবার প্রতি শুভকামনা। ওকে, যেই বাদ আছে, বাদ যে অংশটুকু আছে সেটা আমরা পড়িয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।